সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই, আপনারা এখনই দেখবেন। আপনাদের প্রিয় মুন্নি ভাবি, সবাই একটা জোরে তালি হবে। এবং আপনাদের প্রিয় মুন্নি ভাবি কি বললো? সুতরাং আপনারা সবাই মনে রাখবেন, ডোন্ট স্মোক, বিড়ি খাইলে হয় ক্যান্সার। আর কোনো প্রশ্ন করবেন না, কারণ সব প্রশ্নের লাগে না অ্যান্সার। সুতরাং আমরা এখন শুরু করছি, তুমি নামতে পারো। না, এখান থেকে ভালো আসে। আচ্ছা, কারণ আমি গাবো না, তোমার নামলে সব সুবিধা হবে। হ্যাঁ বলো। আমরা তুই আর আমি গানটা সবাই গাই। আমিন ভাই নেতৃত্বে গাই আজকে, কি বলো? অনেকদিন পর তাপস ভাইকে দেখলাম আমি। তাপস ভাই অনেকদিন পর তাপস ভাইকে দেখছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। আপনাদের সুন্দর আসলে টেক্সট পড়লে অনেক ভালো লাগে। সুন্দর টেক্সট লেখে কেউ? বাহ। হ্যাঁ, সবাই তো নেগেটিভ না। না, কিন্তু কোভিড নেগেটিভ থাকা খুব জরুরি। প্রতীক is watching from America, right? Oh, Australia. Sorry, Pratik. Hi. প্রতীক সাথে চলে গেছে। হ্যাঁ। Oh, right. প্রতীক আর জায়েদ ভাই তো একসাথে। হ্যাঁ, প্রতীক সাথে। ওকে, আমরা শুরু করি। আমিন ভাই থেকে শুরু করি। হ্যাঁ, আমিন ভাই আমাদের সবাই আমিন ভাইয়ের জন্য জোরে তালি হবে। এবং আমি বারবার এই কাজটা নিতেই চাই, যতবার আমিন ভাইয়ের দিকে ফোনটা ধরা হয়। ইটস আওয়ার প্রিভিলেজ, ইটস আওয়ার অনার যে আমিন আহমেদ সাহেবের মতো একজন গুণী মানুষ, আমাদের লিভিং লিজেন্ড, আমাদের সাথে বসেন, আমাদেরকে উৎসাহ দেন। এবং এটা আরো অবিশ্বাস্য যে আমাদের গানে তিনি কণ্ঠ পেলেন। সো আমরা অনেক ইন্সপায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ। হাই নিবিড়, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নিবিড়ও দেখছে। হ্যাঁ, আজকে আমি অনেক কম কথা বলবো, কিন্তু একটু পরে গিয়ে অনেক বেশি কথা বলবো। ওকে। রুমিও দেখছে। রুমি দেখছে? ও, রুমি দেখছে। আচ্ছা, রুমি দেখ একটু পরে নিশ্চয়ই দেখবা। সো রুমি গান শুরু করছে, দেখবে। ওকে। Wow. Everybody!
করি না তো ভয়, যদি হয় ভুল হোক, এভাবে চলুন। পৃথিবী যত সুখ সব তোকে দিলাম, তোর থেকে তোর মনটাকে ছিনিয়ে নিলাম। জেনে রাখিস তুই থাকিস আমার বিশ্বাসে, চাই তোকে এই বুকে প্রতি নিঃশ্বাসে। তুই আর আমি চল করি পাগলামি, হয় হোক বদনামি, পৃথিবীতে হোক প্রেমেরই জয়, করি না তো ভয়, যদি হয় ভুল হোক, এভাবে চলুন। Wow. Wow. থ্যাংক ইউ আমিন ভাই, থ্যাংক ইউ। আজকে আমরা কম কম গান গাই, বাট সবাই একটু অংশগ্রহণমূলক জায়গায় থাকি, অনেকদিন পরে এসেছি এবং আমার একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ আমি পুলকের গলায় ওই গানটা শুনতে চাই, আমি নিঃস্ব হয়ে যাব। এটা আমার রিকোয়েস্ট। ভাবি নাকি নিশ্চয় হয়ে যাবে, প্লিজ। না না না, আমি নিঃস্ব হয়ে যাবো না, গানটা নিঃস্ব হয়ে যাবে। নো। তো আমি আসলে গানটা সম্বন্ধে একটু বলতে চাই। Right. গানটা 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই আমরা তিনজন। শ্রেষ্ঠ সুরকার হিসাবে আমি পাই, শ্রেষ্ঠ গীতিকার হিসাবে কবির বকুল ভাই পান এবং শ্রেষ্ঠ গায়ক হিসাবে চন্দন সিনহা ভাই পান। সো এই গানটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী যেখানে রিলিজ হয়েছিল, গানটা মুক্তি পেয়েছিল। আজকে পুলকের গান শুনে চলো। এবং এই গানটা অ্যাকচুয়ালি পুলকের যতবার পুলক গায়, না মাইক না, হ্যাঁ খালি কথা, ঠিক আছে, সামনে চলে আসো, এখানে বসো। এই যে হোয়াইট টিস্যুটা সরা মনে করে এটা সিট, বসো বসো, এখানে বসো, ফিল ফিল, এটা সরা গেল, দাঁড়া গাও, ঠিক আছে, দাঁড়া গাও, ঠিক আছে। এবং এই গানটা যতবার পুলক গায় আমার নিজের কাছে খুব ভালো লাগে। সো আজকে পুলকের গানটা আপনাদের ভাবি শুনতে চেয়েছে, সো এটা আমাদের মন ভালো করার একটা গান। ভাই বলছিলেন আমি নিশ্চয় যাবো, যতদিন ভাই আছে ততদিন আপনি নিশ্চয় হবেন, সমস্যা নেই। আচ্ছা আরে ভাই গান গাই, গানটা শুনি। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু
মন ভরে না, চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না, মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খোঁজে তোমার তুলনা, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, তুমি আছো বলে তারা নেমে জলে, তুমি আছো বলে তারা নেমে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। Wow. Wow. Beautiful. Thank you, Pulok. Thank you so much. Wow. লুইপা চলে আসো, লুইপার একটা গান শুনি। Wow. I'm so proud of my husband. এত সুন্দর সুর করে। Wow. আচ্ছা, এটা আমি বলতেই পারি, একটা ওয়াইফ হিসেবে হাজবেন্ডকে যদি নিয়ে প্রাউড না ফিল করে আর যদি না বলতে পারে, সব জায়গায় তো মুখ বন্ধ করলে চলবে না। Of course. I am really proud of you. Thank you. And I'm proud of you too. Oh wow. Thank you. আমাদের এইবারের যে গানটা শুনতে চাই সেটা হচ্ছে যে লুইপার জন্য আমাদেরকে সবসময় খুব যেটা হয়, এইবার যেমন ঈদে আমি দুইটা গান করলাম, একটা মমতাজ আপার জন্য করলাম, সেটাও গাবো, হয়তো আমরা সবাই মিলে গাবো। মমতাজ আপা দেশের বাইরে আছেন, যদি শোনেন বা দেখেন আমরা আপনাদেরকে মিস করছি, এবং আপনার গানটাও খুব সবাই ব্যাপকভাবে গ্রহণ করেছে, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক সুন্দর গিয়েছেন। আর আরেকটা যেটা করলাম সেটা পারভেজের গান। সো সবাই খুব বলে যে পারভেজ এত সুন্দর গান করে, এত কঠিন কঠিন নোট টাচ করতে পারে, এত সুফি সিঙ্গার, তো ওকে দিয়ে তো চাইলে আমরা আরো অনেক ডেঞ্জারাস কোনো একদম তীর ধনুক ছুটতে পারি এবং কঠিন কঠিন গান বানিয়ে গাওয়া যেতে পারি। সো এটা আপনাদের প্রতি আমার একটা ছোট্ট কি বলবো, সব প্রশ্নের থাকে না অ্যান্সার, কিন্তু মাঝে মাঝে বিনা প্রশ্নে উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে পারভেজের প্রায় 7 থেকে 8টা গান রেডি করেছি কয়েক বছর ধরে। তো তার মধ্যে আমরা ভোটাভুটি করলাম যে কোন গানটা ছাড়লে ভালো হয়। তো দেখলাম যে 10-0 ভোটে হারলো যে গানটা, মানে এর চেয়ে সবগুলা গান ওর ভালো হয়। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু সবগুলা গান এর চেয়ে ভালো, তাহলে যেটা আমার আর্টিস্ট যারা তাদের কাছে কম ভালো লাগছে, মনে করবো যে এই গানটার চেয়ে ওর আরো ভালো গানগুলো আসা উচিত, তখন আমি নিশ্চিন্তে সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে যেটা এখন একটু দুষ্টামি করার টাইম, এত সিরিয়াস গানের ভিড়ে মাঝে মাঝে একটু বিনোদন দেওয়া, যেটা আমরা বলিউডেও দেখি যে মুন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে, এই ওয়ার্ডটাই বলতে হবে, এই গানটাই। মুন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে, এটা তো আমার জীবনে বিশেষ করে এখন খুব ভালো মতোই যায়। So, এবং এটা মুন্নি আমার জন্য বদনাম হয়, আমি মুন্নির জন্য বদনাম হবে, এটাই খুব নর্মাল। গানগুলা যদি আপনারা দেখেন লিরিক্স, হ্যাঁ, ফেভিকলের লিরিক্সটাও যদি দেখেন, কি জানি বলে, मैं तंदूरी चिकन हूं यार चिपकाले অ্যালকোহল সে। সো ওই গানের লিরিক্স গুলো একটু বাংলা অনুবাদ না করে আপনারা ডিজে পার্টিতে বাজাতে থাকেন। আমি তো একটু বলে দিচ্ছি যে বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। সো গানটার দুইটা মানে, একটা মানে হচ্ছে যে বিড়ি খাবেন না, এটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রতীকী হিসাবে বলেছি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তো বিড়ি গানটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। কেন ভালো? কেউ সুখে টানে, কি টানে বলেন তো? আপনারা প্রত্যেকে কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে টানছেন, আপন করছেন, প্রেমে পড়ছেন, কাছে টানছেন, কেউ লোড নিচ্ছেন, কেউ টাকা পয়সার লোড দিচ্ছেন, জীবনের জীবিকার লোড নিচ্ছেন, টানছেন, সবাইকে সবাই টানছেন। কেউ সুখে টানছেন, কেউ দুঃখে টানছেন, কেউ বুঝে টানছেন, কেউ না বুঝে টানছেন। কিন্তু টানতে 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 কোনো না কোনো ভাবে আমাদের আয়ু হোক, স্নায়ু হোক, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এবং সেই শেষ হয়ে যেতে যেতে তখন আমরা প্রতীক হিসেবে বুঝিয়ে দিলাম যে বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। তো সব কেউ যদি এসে জিজ্ঞেস করে, ভাই আপনার গার্লফ্রেন্ড আপনার এত চেক দেয়, আপনি তাও কেন গার্লফ্রেন্ডের পিছিয়ে ঘুরেন? আপনার কাছে প্রশ্নের উত্তর নাই। আপনার বউ আপনার সাথে এটা করে বা আপনার জামাই আপনার সাথে এটা করে, আপনি কেন টানেন? আপনার কাছে প্রশ্নের উত্তর নাই। আপনার সন্তান আপনার সাথে এটা করে, কেন করে? উত্তর নাই। সব প্রশ্নের থাকে না অ্যান্সার, আবার কিছু প্রশ্নের লাগে না অ্যান্সার। তো এই গানটা পারভেজকে দিয়ে গাওয়াইলাম এবং যা ঠিক ভাবছিলাম তাই হলো। হয়তো আমাদের ইউটিউব চ্যানেল আসলে দেখলে দেখবেন যে 2-3 লাখ ভিউ হয়েছে। তা আপনারা নিজেরা খুব ভালো করে জানেন যে আমরা যে শর্টস দিচ্ছি, রিলস দিচ্ছি, এক একটাতে 53 লাখ, 54 লাখ, 1 কোটি, 62 লাখ, 47 লাখ, এই করে হঠাৎ করে দেখতে গিয়ে দেখলাম যে ঈদের প্রায় অনেক শত শত কন্টেন্টের ভিড়ে এত বেশি ভিউ এই গানটার হলো। তখন আমাকে কেউ কেউ ভিউ ব্যবসায়ী মনে করছে যে, তা আমি একটু জানতে চাই যে ওই যে অন্য চ্যানেলগুলোর ভিউর টাকা কি আমি পাবো নাকি ভাই? তো গেল শেষ, লাগবে না আমাদের টাকা পয়সা। আমরা যারা শিল্পী মানুষ আপনাদেরকে বিনোদন শ্রমিক হিসাবে মাঝে মাঝে ভালো গান দেই, মাঝে মাঝে বিনোদন শ্রমিক হিসাবে বিনোদন দিই। আপনারা যদি আমাদের ভালো গানগুলো, যেরকম পাশের দেশের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, ওনাদের গান যখন স্টেজে গায় একদম অজ্ঞান হয়ে যান। এই যে কয়েকদিন আগে আতিফ আসলাম আসলে দেখলাম অজ্ঞান হয়ে যাচ্ছেন সব সব সুন্দর সুন্দর গান শুনে। লুইপার যখন তুই কি রাখিস মনের খবর গানটা ছাড়লাম বা হারিয়ে গেলাম গানটা ছাড়লাম, আমি আশা করি যে ও স্টেজে গেলে যেন 1 কোটি বার বলা হয় যে প্লিজ হারিয়ে গেলাম গানটা শুনতে চাই, তুই কি রাখিস মনের খবর গানটা শুনতে চাই। তখন এরকম 50টা আরো নতুন ক্রিয়েশন পারভেজেরও যেগুলো আছে সবাই আমাদের এখানে যারা বসা সব আমি দিব। আর যদি এরকম না শুনে শুধু আমরা ধুমধারাক্কা খালি গরম গান গরম গান গরম গান বলেন, তাহলে আমাদের গরম গান দেওয়ার একটু দুষ্টামি ঝলক দেখা দিলাম, সামনে আরো অনেক রেডি আছে। আসলে আমরা নরম গরম মিলিয়ে দিতে থাকবো, আপনারা নিতে থাকেন, আমরা আপনাদের লোড নিচ্ছি, আমরা আপনাদেরকে টানছি, আপনারা আমাদেরকে টানেন। আপাতত লুইপার কাছে চলে যাই, হারিয়ে গেলাম অথবা তুই কি রাখিস মনের খবর, যেটা তোমার ভালো লাগে দেখেন, যেটা ভালো লাগে প্লিজ। একজন কোয়েশ্চেন করেছে, এমন গান লিখুন যে গানে মানুষকে মানুষ বানায়। সেই গান আসলে চলবে না, সেই গান চলবে না। এখন এমন গান লিখুন যে মানুষকে ফানুষ বানায়। চলো
Too much, too good, too good, too good. প্রতিটা গানের এমন এমন একটা গল্প থাকে, এই গানটারও মানে এই গানটার সাথে হামিম ভাই, আমি বা যারা সবাই এখানে উপস্থিত ছিল এবং আপনাদের প্রিয় মুন্নি ভাবি কি ভাবে কানেক্টেড, এই গল্পগুলো আসলে যদি কোনোদিন কিছু লিখি তাহলে দেখবেন ইনশাআল্লাহ। তো যারা যখন কানেক্টেড থাকে তারা তখন জানে না, এটাই হচ্ছে কে কেন টানে, যে টানে সেই জানে, কিসেরই টানে, কেন গোপনে টানতে টানতে সে শেষ হয়ে যায়। তো আমরা এই গানটাও যখন বানাচ্ছিলাম তখনও টানতে টানতে আমরা শেষ হয়ে গেছি, কি কেন টানছি এটা বুঝবেন না। তো এখন আমি আসতেছি যে সজলের কাছে। সজল সামনে চলে আসো একটু। সজল এত লম্বা। সজলের ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা গান অনেক বছর পর বানাই, মানে সজল তো আসলে আমাকে অনেক নস্টালজিক করে দিয়েছিল যে আমার বানানো জেমস ভাইয়ের একটা গান, ও একটা সুন্দর গেয়ে শুনিয়েছিল আমাকে, বনের পাখি গানটা। তো শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে হি ডিজার্ভস মানে স্ট্রং সংস। আমার মনে হচ্ছে আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি, একসময় আমিও জেমস ভাইয়ের জন্য গান বানিয়েছি, সেটা খেলারাম খেলে যাওয়া, ওরা সেটা কাভার করেছে। এখন ভাবলাম যে এখন আমি সজলের জন্য গান বানানোর অ্যাটেম্প নেই, যদি আপনাদের ইনকেস ভালো লাগে। তো যখন ও গানটা গাইলো, বিদায় বন্ধু বিদায়, আমার কাছে মনে হচ্ছিল যে কলেজা ছিঁড়ে যাচ্ছে। তো আমি আশা করি যে এই গানটা এই গানগুলো যদি আপনাদের বুঝতে একটু সময়ও লাগে, এবং এই গানগুলো যদি আপনারা একটু সময়ও নেন বুঝতে, কিন্তু ভুল করেন না, মানে গানটার নাম হচ্ছে ভুল করো। আপনারা যদি ইনকেস সজলকে বা এই গানগুলোকে এখনো ঠিকঠাক না বুঝে নেন, তাহলে এই ইন্ডাস্ট্রি আসলে তার গন্তব্যে পৌঁছাবে না, মন্তব্যে আটকে যাবে। সুতরাং আমি চাই যে এই গানগুলো এত সুন্দর করেও গেয়েছে, এবং যেটা গাওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকবার শুনলে গুজবাম্প হয়, এবং স্টেজে যখন গায় এটা আরো ভালো হয়। আমি মনে করি যে স্টেজে ওকে দেখলেই বিদায় বন্ধু বিদায় অথবা ভুল করো না গানটা শুনতে চাবেন। আজকে আমিও শুনতে চাই যদি তুমি গাও। স্কেলটা কি মনে আছে? তাহলে একটু ধরে তো। আর আমার সাথে গিটার বাজাচ্ছে রেজা। রেজা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান, এবং ও একদম আরেক দেশ থেকে শুধু মিউজিক করার টানে বাংলাদেশে চলে আসছে। রেজার কাছ থেকে শুনবো পরে। আমি ওকে স্যালুট জানাই অন বিহাফ অফ অল দ্য মিউজিশিয়ানস অফ বাংলাদেশ, যে এই এনথুজিয়াজম বাঙালি মিউজিশিয়ানদের ভিতরে যেন তৈরি হয়, এবং ও এবং ওর বেটার হাফ পুতুল, সেও অসাধারণ একজন সিঙ্গার, এবং ওদের বাচ্চা যে হয়েছে ওর নাম হারমোনি। তো ওরা সবাই আসলে একটা মিউজিক্যাল ফ্যামিলি। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি মিউজিক ছড়িয়ে পড়ে তাহলে আমাদের দেশটা আরো সমৃদ্ধ হবে। থ্যাংক ইউ। বহুদিন পরে লাইভে আসলাম, এবং আপনাদের সবার কমপ্লেন ছিল যে আমরা লাইভে আসি না কেন। এই লাইভটার নাম হচ্ছে মুড। এটা যখন মুড আসবে তখন আসবো। কে দেখলো কে দেখলো না, কে ভালো বললো কে ভালো বললো না, তার জন্য আমরা আসিও না, আসবো না। এটা আমাদের মুড ভালো থাকলে আসবো, আমাদের মুড ভালো রাখার দায়িত্ব আপনাদের। থ্যাংক ইউ। কথা সত্য, কথা সত্য, কথা 100% সত্য, সত্য না এবং সত্য এটা। না কথা হবে ভেবে ভুল করো না, কথা হবে না আর হবে না, দেখা হবে ভেবে ভুল করো না, দেখা হবে না আর হবে না। বিদায় বন্ধু বিদায়, আর তুমি বুঝে নিও আর যে পথে আমি নাই, আর সে পথ বুঝে নিও। বিদায় বন্ধু বিদায়, আর তুমি বুঝে নিও
আছে পথে আমি নাই সে পথ খুঁজে নিও কথা হবে ভেবে ভুল করো না কথা হবে না আর হবে না দেখা হবে ভেবে ভুল করো না দেখা হবে না আর হবে না কোন অভিযোগ ছিল না আমার কোন অভিযোগ নেই এখনো কোন অধিকার ছিল কি আমার জানা হলো না আপর হবে ভেবে ভুল করো না আপর হবে না আর হবে না এই আমাকে আমি ভেবে ভুল করো না বিদায় বন্ধু বিদায় তুমি বুঝে নিও আছে পথে আমি নাই সে পথ বুঝে নিও বিদায় বন্ধু বিদায় তুমি বুঝে নিও আছে পথে আমি নাই সে পথ বুঝে নিও ধন্যবাদ বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। মনে হচ্ছিল এখনই 50,000 দর্শকের সামনে চলে গেছি। ভেরি নাইস। এবং আমি একটা জিনিস বুঝি যে যখন আমাদের সাথে যারা লাইভে থাকেন সেটা যেই কয়েকজন মানুষই থাকেন না কেন, একজন থাকেন, 1000 জন থাকেন, আর 500 জন থাকেন, আর 2 জন থাকেন, তারা ওইটা কানেক্ট করেন। আর একটু পরে খুব লাভ পাই, এত লাভ পাই যে লোভ হয়ে যায় লাভ করার। আসসালামু আলাইকুম অমিতাভ রেজা ভাই। অমিতাভ রেজা ভাই আসসালামু আলাইকুম। কোন দেশে আছেন? আই থিঙ্ক এখন বাংলাদেশে। ওনার সাথে ব্যাংককে দেখা হয়েছিল। দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, পথে দেখা হবে, পথে অথবা দেখা হবে বিপথে, যেখানে দেখা হয়ে যাবে। তো এই লাভ যখন পেতে থাকি তখন মনে হচ্ছে লাভ হয়ে যাচ্ছে। খুব একটু পরে ঘুম থেকে উঠে দেখি যে যারা হঠাৎ করে প্লাস্টিক সিস্টেমে আবার শুনে প্রচন্ড হাসি, কমিক এবং হেড রিয়াক্ট পায়, তখন বুঝি যে না, আসলে মানুষকে তাৎক্ষণিক কানেক্ট করার মধ্যে যে আনন্দ, পরবর্তীতে এই কানেকশনটা থাকে না, তখন শুধু কারেকশন চলে আসে। তো এরপরে মনে হয় যে কালেকশন, ওই যে আমরা কে কে বসছিলাম, কারা কারা বসছিলাম, কেমন কি কালেকশন, ঠিক আছে, ওই কালেকশন, কারেকশন আর কানেকশনের ভিড়ে কানেকশনটা ছুটে যায়। সো আপনারা যদি একটু ভবিষ্যতে গান বাজনার সাথে সম্পৃক্ততা মানুষের বেশি বেশি চান, আমার মনে হয় লাইভ কনসার্ট বেশি হোক, লাইভে মানুষকে বেশি কানেক্ট করেন। আর আমরা আসলে লাইভে থাকতে চাই। এই লাইভ মানে এই কোনো লাইভ অথবা টেলিভিশন লাইভ অথবা এই লাইভ না, আমরা আসলে লাইভে গাইতে চাই, কনসার্টে গাইতে চাই, কারণ ওটাই বোধহয় আসল মাধ্যম যেখানে আমরা কানেক্ট করতে পারি। এখানে আমরা যারা দেখতে পাই যে 1 কোটি, 5 কোটি, 10 কোটি ভিউ নিয়ে একেবারে মানে ভিউয়ের যাতে হাঁটতে পারতেছি না, হাত উঁচা করলে 2 জন লোক নাই, ঠিক আছে। তো আর এদিক থেকে যারা আমরা গেলে হঠাৎ করে দেখি 70,000 লোক আমাদেরকে ভালোবেসে দাঁড়িয়ে আছে। মাঠে পাই আমরা, মাঠে পাই, রাইট। এবং মাঠে যে আপনাদেরকে পাই এবং আমরা আপনাদের সাথে আছি, আপনারা আসলে আমাদের মানুষ, আমরা আপনাদের জন্যই গান। সো ওইখানটা আমরা একদম এখানটা ভরে যাই। চলেন আমরা এই পাশ থেকে যেতে, রেশমি আছে, রেশমি থেকে শুনি, ওদিক থেকে যেতে থাকি। রেশমি কোনটা গাবো? ওইটা গাও, ফোক গান গাও, ওই যে তুমি আর
মিলা গেলে ডুয়েট যেটা গাও হ্যাঁ সহযোগিতা সেটা জানি এর থেকে না জিতে অমিতাভ রেজা ভাই লিখেছে 2 লাইন কি শুনতে চাচ্ছেন অমিতাভ ভাই? অমিতাভ ভাই জীবনে আমাকে এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছেন এসো বন্ধু এসো মানে ওইটা রিসেন্টলি যতবার ছাড়ি আমার গুজবাম্প হয় মানে এত ভালো বানাইছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সহজ মানুষ ভোজে দেখ না দীপ জ্ঞান সহজ মানুষ ভোজে দেখ না দীপ জ্ঞান পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি বর্তমানে রে পাবি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মাটি তলায়ে ভেতরে এ তলায়ে ভেতরে ভোজে দেখ না রে মন দীপ জ্ঞান সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ শুনি বললে পাবো বেহেশখানা না শুনে তা মন মানে না শুনি বললে পাবো বেহেশখানা না শুনে তা মন মানে না বাতিল লোভে নগদ পাওনা বাতিল লোভে নগদ পাওনাকে ছাড়ে এই ভুবনে থেকে ছাড়ে এই ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ জ্ঞান সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ জ্ঞান ওয়াও বিউটিফুল। মমতাজ আপা কিন্তু লাইনে আছে। ও মমতাজ আপাকে আমাদের সবার পক্ষ থেকে সালাম তাহলে আমরা এখনই একটা মমতাজ আপার গান গাবো এবং পুষ্পাদারাই গাবো আর মমতাজ আপা এখানে থাকলে আসলে আমাদের টিম জমায় ফেলে এবং আমরা মমতাজ আপাকে এবার খুবই প্রাউডলি পেয়েছি নিউ ইয়র্কে আমরা যখন ম্যানহাটন টাইমস স্কোয়ারে বাঙালির বর্ষবরণ পয়লা বৈশাখ উদযাপনে দেখেছি এবং
আমরা খুবই গর্বিত বোধ করেছি যখন তিনি ওখানে পুরো এত হাজার হাজার বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী মানুষের সামনে পারফর্ম করছিলেন, এবং আমরা দেখেছিলাম যে ওইটা টাইম লিমিটেশন শেষ, কিন্তু মমতাজ আপার অনারে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ, ওইখানকার কর্তৃপক্ষ এসে বলে দিয়েছেন যতক্ষণ মমতাজ আপা গান গাবে ওখানে ফোক কুইন, ওনাকে বলা হয়েছে যে ফোক কুইন যতক্ষণ গান গাবে টাইমস স্কোয়ারের রাস্তা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, এবং সেটা নিউ ইয়র্ক কর্তৃপক্ষ করেছে, এটা বাংলাদেশ। এবং সেখানে সবচেয়ে আরেকটা বড় আমাদের আনন্দের বিষয় ছিল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হালকা হালকা ভাবে অনেক সময় কিছু প্রচারণা দেখেছি এই 53 বছরে 2-1বার টাইমস স্কোয়ারের বিলবোর্ডে, কিন্তু একদম সঠিক সময়ে সঠিকভাবে হাজার হাজার বাংলাদেশিদের সামনে গুজপাতা এবং বিড়ি গানটার যে প্রমোশন হয়েছে সেটা আমাদের বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে অনেক ভালো লেগেছে। এবং মমতাজ আপা আসলে ওখানে উপস্থিত ছিলেন আমাদের সবার পক্ষ থেকে, এবং ওই মোমেন্টটার জন্য মমতাজ আপাকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আপনার জন্যই এই মোমেন্টটা ক্রিয়েট হয়েছে, আপনার জন্য আরেকবার আমরা তালি বাজাতে চাই। এবং পুষ্পাতা গানটাই গাই না কেন, মমতাজ আপা যেহেতু আসেনি, কোন স্কেল থেকে গেলে সবার কমন পড়বে না, একটু উঠাই গাই, একটু উঠাই হবে। রুমিও দেখছে, হাই রুমি। হ্যাঁ ঠিক আছে। আমরা সবসময় কিন্তু দিকে গাই। তো মমতাজ আপা আমরা গাচ্ছি আপনার গান, বুঝলেন নাকি পুষ্পাতা, না বুঝিলে তেজপাতা। আমি তো ভাই কিছুই বুঝি না, কিছুই বুঝতে পারলাম না এখন পর্যন্ত ঘটনা ইন্ডাস্ট্রি, ঘটনা বুঝলাম না মানুষের, ঘটনা বুঝলাম না সমাজের। তবে আশা করি পুলক বুঝছে, কারণ একটা নাও বাজিতে আছে। পুরো এই গানটার সাইড ভয়েস কিন্তু আমি আর পার হয়ে না না বাদ দাও। গানের মূল ইনস্ট্রুমেন্টালিস্ট হ্যাঁ আমি আর সে কয়জন? পিসটা মেইন যে পিসটা, মুখ দিয়ে সেই ইন্টারলুডটা কি ছিল? টাং ডাটা ডাটা ডাং ডাটা ডাটা ডাং ডাটা ডাটা ডাং। এটা কে দিছে? নিশ্চয় সজল। টাং ডাটা ডাং করা দুজন আর্টিস্ট এখানে প্রেজেন্ট আছে। কি কে দিয়েছে তাই বলতে পারবো না, আমরা অনেকগুলি গান দিয়েছি। এবং এখন দেখেন আমরা কিন্তু কৃতজ্ঞতা যদি ঠিকঠাক স্বীকার নাও করে থাকি, অকৃতজ্ঞ না, কারণ ওই ভিডিওটা আমরা পাবলিকলি করে দিছি, এবং ওই ভিডিওতে এই পর্যন্ত 6-7 লক্ষ ভিউ হয়ে গেছে। কিন্তু ওই ভিডিওটা আমরা এখনো কিছু করিনি, করতে পারবো না। এখন তোমরা অকৃতজ্ঞ, এখানে আমার কিছু করার নেই। তাহলে কি আমি এটা এখন তোমাদের গান যদি রিলিজ বাকি থাকে ওটা সিক্রেটই থাকে। থ্যাংক ইউ সিরিজ। তো চলো আমরা এখন, আরে যাহাই সাদা তাহাই নাকি, ভালো আরে বুঝতে পারলে আমি নাকি, ভালো আরে যাহাই সাদা তাহাই নাকি, ভালো বুঝতে পারলে আমি নাকি ভালো। এই ভালো কারে বলে মন্দ কারে বলে, কার সাথে কি চলে আমি কিছুই বুঝি না। কে যে কাহার বাপ বুঝলে কাপের খাপ, না বুঝলে সবই আমার পাপ। বুঝলে নাকি বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমি
গানটার লিরিক্স ঈদ মোবারক। মানে এই গানটার লিরিক্স না ভাই আউট অফ দ্য ওয়ার্ল্ড, এত এবং এই গানটা আসলে একটা অদ্ভুত ঘটনা ভাবি ঘটেছে। আপনার আরেকবার প্রাউড হওয়া উচিত। হ্যাঁ, আই এম প্রাউড অফ মাই হাজবেন্ড। একদিনের proud হলে যে মাঝখানে দেখলাম সিনেমার পরিচালক বলছে যে তো মানে গর্বিত বলতে গিয়ে গর্ভবতী বলে ফেলছিল আর কি। তো এখন আমরা আজকে গর্বিতই থাকতে চাই। প্রসঙ্গক্রমে বলা যায় যে এই গানটা ঈদের ঠিক আগে একদিন শুটিং করার প্রয়োজন হয়েছিল, তো হঠাৎ করে প্ল্যান, খুবই শর্টকাটে একদম। বাট আমার আপনাদের প্রিয় মুন্নি ভাবি এত সুন্দর একটা স্টাইলিং করে দিয়েছে মমতাজ আপাকে, এত মানে উনি একদম একজন বাউলিয়ানা ব্যাপারটাকে আবার একদম 2024 সালের একদম ফিউচারিস্টিক একটা প্রেজেন্টেশন, যেটা ম্যানহাটনের মানুষজন দেখে, টাইমস স্কয়ারের মানুষজন দেখে, বিদেশিরা স্পেশালি দেখে আমাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে, বলছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা অনেক সুন্দর হয়েছে। সেই বাউলিয়ানা গেট আপ নিয়ে যখন আমরা শুটিং এ যাই, আমরা আসলে ভাবলাম যে এই যে আমরা যা করি সব তো পেটের খিদায় করি। আসলে মানুষ বেঁচে থাকি, আসলে 3 বেলা খাই, সবকিছু যে গরিব ধনী যেই বলি না কেন, আসলে খাবার ছাড়া কোনো খবর নাই। আবার খাবার বলতে আসলে আমরা বাজারেই থাকি, কেউ মাছের বাজারে থাকি, কেউ মাংসের বাজারে থাকি, কেউ গানের বাজারে থাকি, কেউ প্রেমের বাজারে থাকি, কেউ টাকা কামানোর বাজারে থাকি। আসলে মানুষ একটা বাজারেই থাকে। এই মানুষের বাজারে আমরা ভাবলাম যে বাজারের কাছে চলে যাই, এত কিছু করার দরকার নেই, কারণ মমতাজ আপাকে চেনা বামুনের পয়দা লাগে না, ওনার জন্য মিউজিক ভিডিও লাগে না, তো ওনার জন্য আসলে একটা মাঠ লাগে, যে মাঠে মমতাজ আসছে বললেই লক্ষ লক্ষ লোক জমা হয়ে যায়। আর আমরাও যারা মমতাজ আপার ভক্ত, বা আমরা যারা গান বাজনা করি, আমরা যারা গানের সাথে সম্পৃক্ত মানুষ, আমি 36 বছর এই গানের লাইনে আছি, তো আমরাও আসলে গান বাজনাকে যারা ভালোবাসি, আমরা ওই বাজারেই থাকি, বাজারের মানুষ। তো ভাবলাম কোনো কিছু না করে সোজা বাজারে হাঁটা দিই। তো ভেবেছিলাম খুব সহজ হবে, তো প্রথম যে বাজারে যাই, শুটিং শুরু করি, ঘন্টাখানেক শুটিং করতে করতে দেখলাম বাজার ভেঙে যাচ্ছে, কারণ মমতাজ আপা এবং এই গান এবং মানুষজন এত উৎসাহ নিয়ে এই গানটা গাচ্ছে, এবং মমতাজ আপাকে দেখতে আসছে, ভিড় হয়ে যাচ্ছে, আমাদের শুটিং ইউনিট দেখতে আসছে। আমরা শুনেছিলাম যে স্টারডমের কথা, আমরা শুনেছি যে শুটিং করা যায়, পুলিশ পাহারায় করা যায়, মানুষের পাহারায় করা যায়। আপনারা বুঝতেই পারেন যে গান বাংলা টেলিভিশন যখন যেখানে যায় 200-400 লোক থাকে, আমরা নিজেদের প্রোটেকশনে, আমাদের শুটিং ইউনিটটা অনেক বড়ই থাকে। কিন্তু খুব খুশি হয়েছি যখন আমরা ব্যর্থ হয়েছি শুটিং করতে, আমরা শুটিং করতে পারি নাই। আমাদের প্রথম বাজারে আমাদের মতো একটা আস্ত ইউনিট বাজার থেকে আমরা চলে আসতে বাধ্য হয়েছি, এবং এক ধরনের পলাতক, মানে আমরা দৌড়ায় পালাইছি, যে আমরা আসলে দাঁড়াতে পারছিলাম না মানুষের ভালোবাসার দিকে, মানুষের চাপে। এবং সেখানে বাজারটাই আসলে আমার কাছে মনে হচ্ছিল যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের উপস্থিতির কারণে, কারণ যেখানে দোকানদাররা ওনারাও ব্যবসা করবে ঈদের সময়, আমরা মনে করছিলাম আমরা যেন কারো বিরক্তির কারণ না। তো সেখান থেকে আমরা এক ধরনের পালিয়ে গাড়িতে উঠে কোন রকম, তখনও 2টা শটও হয়নি, আমরা বোঝার চেষ্টা করলাম যে এখন কি করবো। একটা গানের শুটিং করতে চেষ্টা করছি, ভালোবাসার চাপে সেই গানের শট নেওয়া যাচ্ছে না। তো এখন সেই গানটায় এত ভালোবাসা অলরেডি পাচ্ছে, মানুষটাও ভালোবাসা পাচ্ছে, গানটাও ভালোবাসা পাচ্ছে। তখন আমি সজল আমাদেরকে একটা উপকার করলো, দেখলাম যে সজলকে ভালোবাসে এরকম মানুষ আছে খিলগাঁওয়ের আশপাশে, এবং ওখানে ও বললো যে ভাইয়া আমরা চলন গুরু আমরা যেতে যাই বাড্ডার আমাদের বাজারে একটা নিয়ে গেল, এবং ওর ভাই ব্রাদাররা, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই পুরা বাড্ডাবাসী, এবং ওই স্পেশালি ওনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সজলের বড় ভাইরা। তো ও ম্যানেজ করলো, এবং শেষ পর্যন্ত সেখানে একটা অভূতপূর্ণ ঘটনা। সজল একটু বলো, কিরকম হলো, কিরকম লোকজন হলো? সেটা ছিল 27 রমজান। এটা মমতাজ আপা না শুধু, এখানে আমাদের গুরু তাপস সাহেবকে নিয়েও আসলে আমাদের হিমশিম খেতে হয়েছে, সাথে পারভেজ ভাই, সব তারকার মেলা, আসলে ইউনিটটাই একটা তারকার মেলা। আর বাড্ডাবাসী তো ভালোবাসা দিয়ে গ্রহণ করলো, যে আসেন আমাদের বাজারে শুটিং করেন। তো ভালোবাসাটা এতটা ওভারলোডেড ছিল যে আমার মনে হয় 10-12 হাজার 15 হাজার লোকের একটা গ্যাদারিং বাজারের। আমরা বললাম যে বাজারটা চলুক, কেনা বেচা চলুক, কিন্তু আসলে কেনা বেচাটা তো চলবেই, চলার মতো। শুটিংটা করতে আসলে হিমশিম খেয়েছি আমরা। আর হ্যাঁ, 10-12 হাজার লোকের মাঝখানে একটা গানের শুটিং বাজারের ভিতরে এত গরমের মধ্যে করা, মানে আমরা একটা শট থেকে আরেকটা শটে শুধু হেঁটে, এখান থেকে মানে আমি থেকে সজল পর্যন্ত হেঁটে যাওয়াটা, এটা একটা অসাধ্য, এবং যেটাকে সাধ্য করা লাগছে। মানে এরকম শুটিং আমি খুব কম দেখেছি। মানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্যালুট জানায়, আপনারাই আসল রিয়েল মানুষ যারা বাজারে থাকেন, আমরা যারা বাজারের মানুষ। ওটাই বলছিলাম যে কানেকশন, ওই কারেকশন যারা দিচ্ছে সারা সোশ্যাল মিডিয়ায় বসে, ওদেরকে সালাম জানায় দেন ভাই, ওদেরকে দিয়ে কিচ্ছু হবে না, ওই সারা জীবন ওই কালেকশন আর কারেকশনের ভিতরে থাকবে।
ওই কানেকশন হচ্ছে একদম জায়গা মতো। মাঠে ঘাটে গেলে আমরা যে ভালোবাসা পাই আপনাদেরকে অবর্ণনীয়। ওই তেজপাতা গানটা আর একটা প্রমাণ। এবং তেজপাতা গানটা খালি মমতাজ আপা যতবার যেখানে গাচ্ছেন, এমন স্টেজ আছে যেখানে 2 বার করে গাওয়া লাগছে, আশা করি ভবিষ্যতে 3 বার করে গাওয়া লাগবে। তেজপাতা আজকাল ম্যানহাটনে, এখন তেজপাতা এখন ম্যানহাটনে। সেটাই। তো আমরা চলো একটু এখানে ওই পাশে কে গায় নাই, তুর্য আর আনিকা একটা ডুয়েট গান শোনা আমাদের, গলিরও কথা শুনে বগুড়া পাশে। এটা ওদের একটা, ওদের যে গানটা আসলে সবচেয়ে বেশি ভিউড হয়েছিল একসাথে। আর একটু আগে রেশমি গান গাইলো, রেশমিরও আমাদের টিএম থেকে গান বেরিয়েছিল প্রেমের লাড্ডু, এবং রেশমির সামনে একটা অসাধারণ গান আসছে, ওটার জন্য দোয়া করবেন। অলরেডি রিল স্টেজ বানায় অস্থির অবস্থা, যে কোনো সময় বেরোলে হিট হয়ে যাবে। কি বললাম? হ্যাঁ গাবো সবাইকে। তো তারপরে আমাদের এখন তুর্য এবং আনিকার যেটা, ওদেরও 2জনের গান আসছে, অদ্ভুত অদ্ভুত একটা গান। তুর্যরও সামনে একটা পিকুলিয়ার গান আসছে, আশা করি যে শুনলে খুশি হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। আনিকারও ওই ইতিমধ্যে পরম বন্ধু গানটা এসেছে, এবং আর একটা গান পালাবি কোথায় এসেছে, নার্গিস পাখি ছিল। আজকে আমরা একটু অলিরও কথা শুনেটাই শুরু হচ্ছে। সবাইকে শুভরাত্রি। রাত কয়টা বাজে? প্রায় 3টা 4টা বাজে না? 4টা বাজে, 4টা। এই গানটা আমরা ডুয়েট করেছিলাম একসাথে, আমরা আপনাদেরকে শোনাচ্ছি। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে গো, আসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।
আমার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। থ্যাংক ইউ। আমরা এবার একটু এই পাশে আসি। আমাদের যার গান আমি একটু সিরিয়ালে ছেলে মেয়ে চেঞ্জ করে আসতেছি, মাঝে মাঝে ডুয়ে পারভেজের কাছে আসতেছি। সেটা হচ্ছে যে ওর কয়েকটা গান আমি বানিয়ে ফেলেছি, কিন্তু আনরিলিজ গান শোনাবো না আজকে। সেই কারণে আমরা একটা কমন কোনো গানই যাবো। হ্যাঁ বলেন, জোরে বলেন। সাধুগঞ্জে গাই, সাধুগঞ্জে গাওয়া যায়, সাধুগঞ্জে গাই। সাধুগঞ্জে গাওয়া যায়। সাধুগঞ্জেটাও ওর ভার্সন আসবে, সেটা গাওয়া যায়। আর ওর যে গানটা আসলে আমার খুব প্রিয়, সেটা কিছুদিন পরে কোথায় আসবে আল্লাহ জানে, কিন্তু আসবে। আর এই মুহূর্তে তো পারভেজ পুরো ট্রেন্ডিং অবস্থায় আছে। তো পারভেজের ট্রেন ভাঙতে পারভেজেরই কষ্ট হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো চলুক, সাধুগঞ্জের কোথা থেকে গাবো? কিছু বলতে চান? সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বিড়ি গানটি স্বাস্থ্যের জন্য উপকারী। মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন গানটার মেসেজগুলো। হ্যাঁ যাও পুড়ে পুড়ে করবে ভাজা, করে মরলে দেহ হবে তাজা। পুড়ে পুড়ে করবে ভাজা, করে মরলে দেহ হবে তাজা। সাজার ওপর আরো সাজা, বসে দেখবি চমৎকার। সাজার ওপর আরো সাজা, বসে দেখবি চমৎকার। সাধুগঞ্জে যাবি মোলানা, আমার সাধুগঞ্জে যাবি মোলানা। গুরুর চরণ কইরা শরণ, মন করে নে পরিষ্কার। গুরুর চরণ কইরা শরণ, মন করে নে পরিষ্কার। সাধুগঞ্জে যাবি মোলানা, সাধুগঞ্জে যাবি মোলানা। সিদ্ধার দেশে যে জন্মিলে, পরম সাধু তারে বলে। সিদ্ধার দেশে যে জন্মিলে, পরে পরম সাধু তারে বলে। হরির তাতে মাখলে ছুঁয়ে মিলে একাকার। সাধুগঞ্জে যাবি মোলানা, সাধুগঞ্জে যাবি মোলানা। চরণ কইরা শরণ, মন করে নে পরিষ্কার। চরণ কইরা শরণ, মন করে নে পরিষ্কার। সাধুগঞ্জে যাবি মোলানা, সাধুগঞ্জে যাবি মোলানা।
যাচ্ছে আসলে, সুন্দর সুন্দর কণ্ঠে যাচ্ছে এবং পারভেজ বিড়ির পরে আবার সাধুগঞ্জ দিয়ে কাঁপিয়ে দিল আজকে। দোলাকে একটু সামনে ডাকছি। আমি দোলার এই ঈদের ঈদ এবং বৈশাখটা গরম করে দিছে দোলা। দোলা এবং মমতাজ আপার সহ জোহার ছিল, অদিত ছিল আমার প্রিয় ছোট ভাই অদিত। ও এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, মিউজিক করেছে, কম্পোজিশন করেছে। পুরা বৈশাখে দেখলাম যে আমাদের সব শিল্পীদের একটু পর পর ওই গানটাই আমরা দেখছি বিভিন্ন ভার্সন। সো দোলার কেমন লাগলো বৈশাখ? বৈশাখ মানে আসলে আমাদের তো আসলে অনেক বছর পর বৈশাখ উদযাপন করতে পারলাম। তো এই গানটার মাধ্যমে হোক, সবাই যখন মানে বৈশাখ উদযাপন করছে এই গানটা দিয়ে, আমরা সবসময় এসে বৈশাখ শুনেছি, মেলায় যাই শুনেছি। এবার মানে আল্লাহর রহমত সবার অনেক ভালোবাসার জন্য আমরা বাংলা গানটা শুনতে পেরেছি। ভাইয়ার অনেক অ্যাপ্রিসিয়েশন, ভাবির অ্যাপ্রিসিয়েশন, সবার দোয়া, সব ওয়ার্ডিস্ট সবাই মিলে গেছে। তো অনেক অনেক মানে ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। দেখ আমাদের বাংলা মিটা এখন খুব জোস পর্যায়ে আছে। আমরা আজকে ইংলিশ মিটে থাকি, ফিরে পেতে চাই এটা করতে পারি, কারণ যেহেতু আমরা ইতিমধ্যে গান বাংলার বার্থডেতে ওইটা করে ফেলেছিলাম, দোলার এই গানটা আসবেই। তো আজকে একটু বাংলামি যেহেতু চলছে, এখন আমরা ইংলিশ মিতে একটু ইংলিশ মিটা কোথা থেকে শিখো? এই গানটা আমরা ছোট একটা ক্লিপ দিয়েছিলাম, মানে ভাইয়া আমি এমনি করছিলাম ছোট্ট একটা ক্লিপ। কত মানুষ জিজ্ঞেস করছে যে গানটা কবে আসবে, এসেছে নাকি? তো তুমি উত্তর দিয়ে দাও কবে আসবে। Very soon. Very soon. নাইস অ্যানসার। Very soon. Very soon. ইনশাআল্লাহ। চলো। আমার চেষ্টা করছি পছন্দের গান।
পেতে চাই এই সবাই রেডি হয়ে যান, এখানে আসার অপেক্ষায় আছে। সেরকম অনেক সুন্দর সুন্দর গানই আসবে ইনশাল্লাহ। তো এখন আমরা প্রায় শেষের দিকে, আর 2টা গান দিয়ে শেষ করবো। তো শেষ করবো যেহেতু লাস্টে পাগলামির দিকে এসে, তো তার আগে একটু শান্ত করে দেওয়ার জন্য একটা হামিন ভাইকে রিকোয়েস্ট করছি। ওটা তো হচ্ছে কোরাস সঙ্গীত হয়েছে। এখন আপনি যদি একটা 4 তারা সূর্য অথবা যে কোনো একটা কিছু একটু গিটারটা ধরে বাজান, আমার সাথে গাই, তারপর আমরা একটু বসের দিকে এসে লাস্টের দিকে শেষ করে দিই। আমার তো আপনার বসে থাকা অবস্থায় আপনার একটা গান হবে না। আপনার যেসব গান শুনে আমরা বড় হয়েছি সেরকম একটা গান সবাই একটু গাই, দেখেন যেটা ভালো মনে করেন। আমি আমার দিকে মোবাইল ধরে রাখলে ভিডিও আপনাদের ভাবির হাত থেকে মোবাইল যাওয়ার কাছে যাওয়া মাত্র মোবাইলের ভেজা সরে গেছে, বলছি চার্জ নাই বুঝছি, কিন্তু চার্জের সাথে তো আমার দিকে ঘুরে রাখার সম্পর্ক নেই। ফিল দিলাম, বুঝছো না? ফিল না দিলে তো পাবা না, দিবে পাবি কিন্তু রাখতে পারবে না। চলো যাই। তাহলে একটা কফি দিয়ে লাইভে থাকলে কফি খাওয়া নিষেধ করবো। ভাবছি কি করবো। দেখেন একটা ওই যে একটা বললো 4 তারা সূর্য, দেখেন এই রাতের বেলা তো সূর্য উঠে গেছে, মানে 4 তারা একটু আগে ছিল। না আমরা প্রতিদিনই সূর্য এইটা লাইভ তারপরে বাইরে লাইভ যাইতে থাকলে একটা সূর্য উঠে যাবে, যেহেতু আপনি এটা গায়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 4 তারা সূর্য একসাথে প্যাকেজ, চাঁদও উঠে গেছে, এবার সূর্য 4 তারা দুটো আছে, সূর্য প্যাকেজে। এই হোক। চলুন বিসমিল্লাহ। চাঁদ তারা সূর্য তুমি রং পাহাড়ি ঝর্ণা, যদি বলি হবে তোমার চাঁদ তারা সূর্য তুমি রং পাহাড়ি ঝর্ণা, যদি বলি তুমি রয়ে এই পৃথিবী আমার, হারাবে আপন ঠিকানা যদি দূরের স্বপ্নগুলো
very best one. মানব ভাইয়ের একটা তালি হবে। আমাদের জন্য সুন্দর করে বড়। এখন ওনাকে যদি এখানে পাইছি, এখন আমরা ওনার একটা ইন্টারভিউ দেব। সামনে যাও, সামনে যাও। যাও, একটু লজ্জা পাচ্ছে নাকি? আচ্ছা, তুমি এখন আমাদেরকে বলো যে এই যে ঈদ গেল, পয়লা বৈশাখ গেল, বাংলা নতুন বর্ষ শুরু হলো 2024, পুরা ইন্ডাস্ট্রিকে, পুরা বাংলাদেশকে, পুরা বাংলা ভাষাভাষী মানুষকে তোমার কি বলার আছে, কি বলতে চাও? আমার বলার আছে যে ভালো গান শুনুন, অ্যান্ড বেশি করে বাংলা গান শুনুন, বাংলা গানকে প্রমোট করুন, বাংলাদেশের শিল্পীদেরকে প্রমোট করুন। আসলে বাংলা গানই সবার শোনা উচিত। আমি আসলে যেখানেই যাই দেখি সবাই, হ্যাঁ অবশ্যই আমি বলবো না আমার কোনো দেশের গান নিয়ে প্রবলেম নাই, তবে যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা গানকে প্রমোট করি। আর কিছু গান বাদে? গান বাদে কি বলবো, I don't know what to say. মানুষ কি করলে মানুষের ভালো হবে, দেশের ভালো হবে? আচ্ছা, তাপস আসলে আমাকে এম্বারাস করে। না, embarrass। যেহেতু আমি একটু কথা কম বলি, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, বাট আমার হাজবেন্ডের কাজ হচ্ছে সবসময় আমাকে কিভাবে এম্বারাস করা যায়। আর সবার উদ্দেশ্যে কি বলবো, যে সবাই ভালো থাকেন, অনেক গরম পড়েছে, প্লিজ বেশি করে পানি খান, স্যালাইন খান, এন্ড সুস্থ থাকার চেষ্টা করেন, বাচ্চাদেরকে যতদূর পারেন ঘরে রাখেন, আর সবার প্রতি অনেক ভালোবাসা আর দোয়া করবেন। সব কি সুন্দর কথা বলতে পারে। আমি যে এম্বারেস করি না, এটা হচ্ছে প্রমাণ। মাঝে মাঝে কথা বলার ফ্লোর না দিলে কথাটা শুনবেন কিভাবে? সুন্দর ভয়েস তো রেকর্ডেড থাকা উচিত, ঠিক না? আমরা এখন একটু ঐশীর কাছে আসি। ঐশী একটা গান আমাদেরকে শোনাও, তারপরে আমরা আবার যদি ফেল হয় ক্যান্সার ফিনিশ দিব। সময় গেলে সাধারণ হবে না, গাবো না গেছি গাড়ি। তাহলে কোন স্কেল পেয়ে জানি করি? সি মাইনর। এই গানটা হচ্ছে যে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে একটা সময় চলছে, আর এই সময়টা হচ্ছে যে একদম রাইট জিনিস, রাইট মানুষ, রাইট ক্রিয়েশন গুলাকে রাইটলি আর্কাইভ করা, ক্যাপচার করা এবং প্রমোট করা। সো আর যদি ইনকেস রাইট জিনিস না ক্যাপচার হয়, তাহলে আমরা আস্তে আস্তে সবাই একটু হিউমারাস জিনিস, দুষ্টামি জিনিসের দিকে বেশি ঝুঁকে পড়বো। সেটার কারণে আমি বলছি যে সময় গেলে সাধারণ হবে না, এবং এই সময় আমাদের রাইট সমস্ত কিছু রাইট করে ফেলার সময়। 2024 সালটাকে সবাই যেন আমরা কাজে লাগাই, এই জন্য আজকে আমাদের এই সময় গেলাটা আমি গাইতে বলবো। সো ঐশীকে আমি বলছি সময় গেলাটা। ঐশীর যদি কিছু বলার থাকে আমিও অনেকদিন পরে লাইভ আসার কারণে আমিও নিজেও বুঝতে পারছি না কি বলা উচিত, কিন্তু আমি তো দুষ্টু, তো একটু দুষ্টুমি না করলে আসলে হয় না। আমরা আসলে অনেক গরম পড়তেছে বাইরে, সবাই এই জন্য মাথা খারাপ, সবাই একটু পাগল হয়ে গেছে, আপনারাও পাগল, আমরাও পাগল, পোলাপাইন সব পাগল হয়ে গেছে। আমরা আসলে পাগল। তো একজন প্রশ্ন করছে যে আমরা দিনের বেলা কি করি, রাতের বেলা কেন গান করতেছি, দিনে টাইম পাই না। আমরা পাগল, এই জন্য আমাদের রাতের বেলা সূর্য উঠে আর দিনের বেলা চাঁদ, এই জন্য সব ঠিক আছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে ভাই, ঠিক আপনি যা করতেছেন আমরা তাই করতেছি, মানে আপনি আমাদেরকে দেখতে আসছেন বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন, আমরা দেখাচ্ছি। আপনি যদি ইন কেস এসে হতাশ হতেন যে আমাদেরকে দেখতে না পেতেন, আপনার মন খারাপ হতো না? বলেন, ঠিক আপনি আসবেন এই অপেক্ষায় আমরা এতক্ষণ লাগেছিলাম। একটা বাড়ি হবে, আপনি কালকে দিনের বেলা প্লিজ ঘুমাবেন আমাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ঘুমাবো না, বাইরে আপনি ঘুমাই নিন আমাদের। থ্যাংক ইউ ভাই, চলেন। তুমি দিন থাকিতে দিবে কেন করলে না সময় গেলে সাধো হবে না। সময় গেলে সাধো
ফিনিশিং দিয়ে দিই একটা। আসেন বিড়ি সাহেব। টানতে টানতে টানতে, হ্যাঁ ডোল থাকবে মানে ডোলে থাকবে ডোল নিয়ে সামনে চলে আসো। থ্যাংক ইউ। আরে টানতে টানতে তাই তো দাদা এ এসব বিসি কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে। ওরে কেউ বুঝা তাহানে, কেউ না বুঝা। আমাদের তামিল নায়ক চলে আসছে মাঝখানে। তামিল নায়ক জোয়ান নাচ হবে নাচ হবে নাচ হবে। ওরে টানতে টানতে হয় 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 আই হাই চলে যাও আমাদের দিকে চলে আসো তোমরা সবাই চলে যাও সবাইকে ফোন করে টানতে 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 সব শেষ হইয়া সবাই একটা জোরে তালি বাজাতে হবে। এদিকে 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 বিকজ এতক্ষণ ধরে আমরা সবাই লাইভে ছিলাম, সুন্দর একটা ভিডিও হলো। হামিন ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রিয় মুন্নি ভাবিকে ধন্যবাদ। এবং আমরা এখন শেষ করছি।